আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন যাবৎ মসজিদে কমিটি নাই, তাই আজকে কমিটি গঠন হবে। আপনাদের ভিতরে কাকে কি দিলে ভালো হবে আপনারাই ভালো বুঝবেন, যেহেতু আমি তো বাইরের মানুষ, আমি ইমাম সাহেব। আপনারা ভালো বুঝবেন কাকে ক্যাশিয়ার দিলে ভালো হবে, কারো সভাপতি দিলে ভালো হবে, কারো সেক্রেটারি দিলে ভালো হবে, সেটা আপনারাই ভালো বুঝবেন। তাই আপনাদের ভিতর যাকে যে পদে দিলে ভালো হয় সেটা তো আপনারাই ভালো বুঝবেন। আপনাদের এলাকার মানুষ, আপনারা নিজেরাই কাকে দিলে ভালো হবে সেটা আপনারা ভালো বুঝবেন। তারপরে আমার কাছে আপনারা যার নাম প্রস্তাব করবেন, আমি তার সেই নাম ঘোষণা করব। এই মসজিদের সেক্রেটারি পদে থাকবেন জনাব শেখ রাব্বি সেক্রেটারি, এবং সভাপতি পদে থাকবেন তানজুন, এবং ক্যাশিয়ার পদে থাকবে জালাল, এবং সহকারী সেক্রেটারি থাকবেন সাফওয়ান, আর সদস্য ইমরান, আর সদস্য আর একজন হাসান। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন এবং ফাহিশা কাজের থেকে বিরত থাকবেন, এবং আমার কানে যেন আপনাদের কোনো আজে বাজে কাজের বদনাম আমার কানে যেন না আসে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি এখন আপনাদের কমিটি গঠন হয়েছে, তাই আমি আপনাদের এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করলাম। বেশ, তো মসজিদের কমিটিতে সবগুলোই তাস খেলতেছে, ভালো সুন্দর, এরা আমি তো চাই। তোমরা খেলা এই মসজিদ সব কথা তো মসজিদ কমিটি, আরো এই যে বছরে 2বার এই দিন নামাজ পড়া হয়, সেই ঈদগাহ ময়দানে তাস খেলতে বিষয়টা কি? হ্যাঁ, আর কোনোদিন খেলবো না আমরা। আর কোনোদিন খেলবো না মানে? আমি তো এই যে আগে বুঝতে পারিনি, এই যে এই যুবকর সব আছে মসজিদ কমিটি বানানো তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, অবস্থাটা কি? চলো, ইমাম সাহেব তো আমাকে তাস খেলতে দেখে ফেলাইছে, আমরা যাই দেখি ইমাম সাহেব মসজিদে কি করতেছে। এই জায়গায় চাকরি করা যাবে না, আমি আমার দেশে চলে যাই। এরা সব আছে তাস যুবকরকে মসজিদে চাকরি করা যাবে না। কি ব্যাপার, ইমাম সাহেব চলে আসছে? চলে যাবো না, কি করবো? যে মসজিদি কমিটিরা যুবকর তাস খেলে, ওই মসজিদে কোনোদিন মসজিদি উন্নয়ন হয় না, এবং ওই মসজিদের মুসাল্লিরা মনে করো যে স্বতঃস্ফূর্তভাবে মুসাল্লিরা আসে না মসজিদে। আমার কাছে মাপ চাতে হবে না, মাপ চাও আল্লাহর কাছে। আমি তো সাধারণ একটা মানুষ, আমার কাছে মাপ চাই কি হবে? মাপ যার কাছে চাওয়ার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা মাপ চাও যে আল্লাহ, আমরা অন্যায় করেছি, আমাদের মাফ করে দাও। ইমাম সাহেব, আমরা আজকে তওবা করতেছি, আমরা কোনোদিন আর জুয়া খেলবো না, আর আল্লাহর পথে আমরা চলবো সবাই। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি আমি তোমাদের আর একবার সুযোগ দিচ্ছি, ঠিক আছে? এরপরে কিন্তু এরকম হলে আমি কারো কথা শুনবো না, আমার মতন আমি চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা এবার রাতে ইসলামের দাওয়াতে বেরাবো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আশা পূর্ণ করুক, আমিন। আমিন। আমরা